সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদে পাক পাঠ করার অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। হ্যাঁ, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় মাহবুব অদৃশ্য সংবাদদাতা নবী হুজুর আপাদমস্তক নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি প্রতিদিন 100 বার দুরূদ পড়বে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির কপালে লিখে দিবেন এই ব্যক্তি মুনাফিকি থেকে ও জাহান্নামের আগুন থেকে মুক্ত রয়েছে। এর চাইতে বড় সুসংবাদ আর কি হতে পারে যদি আল্লাহ তাআলা আমার কপালে লিখে দেন আমি মুনাফিকি থেকে মুক্ত, আমি জাহান্নামের আগুন থেকে মুক্ত। এই জন্য আমাদের উচিত দুরূদ শরীফ পড়া। 100 দুরূদ শরীফ পড়তে আমাদের বেশি থেকে বেশি 3 থেকে 4 মিনিট সময় দরকার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেল, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হয়ে গেল দুরূদ শরীফ একবার। তো আমরা নিয়ত করি ইনশাআল্লাহ দুরূদ পড়ব। প্রিয় ইসলামী ভাইরা, দুরুদে পাকের বেশুমার ফজিলত রয়েছে। ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালি তার বিশ্ববিখ্যাত কিতাব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তার বিশ্ববিখ্যাত কিতাব মুকাশশিফাতুল কুলুবের মধ্যে একটি ঘটনা দুরুদে পাকের বর্ণনা করেন যে হযরতে সাইয়্যিদুনা মূসা আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার এক উম্মতি ছিল। ওই উম্মতি 200 বছর হায়াত পেয়েছিল। যখন সে মারা যায়, মারা যাওয়ার পর তার সম্প্রদায়ের লোকেরা, সমাজের লোকেরা পরামর্শ করলো, এই ব্যক্তি আমাদের নবীর প্রতি বেশি তার প্রতি আমল করেনি, ভালো কোনো কাজ করেনি, বরং আমাদেরকে অনেক সময় কষ্ট দিয়েছে, আমরা তাকে দাফন কাফন করব না, তার লাশটাকে ডাস্টবিনে ফেলে দিব, ময়লার স্তূপে ফেলে দিব। যেই পরামর্শ সেই কাজ। সকলে মিলে তার জানাজা না পড়ে তার লাশকে ময়লাতে ফেলে দিল। এদিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে সাইয়্যিদুনা মূসা আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী করলেন, হে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আপনার সম্প্রদায়কে, কওমকে, উম্মতিদেরকে বলুন তারা যেন ওই ব্যক্তির লাশকে নিয়ে আসে এবং আপনি স্বয়ং তার দাফন কাফনের ব্যবস্থা করবেন। যখন নির্দেশ হলো, ওই ব্যক্তির লাশকে আনার পর মূসা আলাইহিস সালাম দেখলেন। দেখে তিনি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ আজ্জা ওয়া জাল, এই ব্যক্তি তো সারা জীবন নাফরমানি করেছে, সে তো আনুগত্যশীল বান্দা ছিল না, কিন্তু তুমি কেন তাকে তোমার নবীকে দিয়ে দাফন কাফনের ব্যবস্থা করালে? এর কি রহস্য? আল্লাহ তাবারক ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইরশাদ করলেন, হে মূসা আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি তার জাহিরিকে দেখেছো, আমি তার হৃদয়টাকে দেখেছি। হে মূসা আলাইহিস সালাম, তোমার প্রতি অবতীর্ণ যে কিতাব তাওরাত শরীফ, সে একদিন খুলে পাঠ করছিল। যখন সে পাঠ করছিল, পাঠ করতে করতে এমন জায়গায় গিয়ে উপনীত হলো যেখানে আমার সর্বশ্রেষ্ঠ মাহবুব মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নাম মুবারক ছিল। যখন সে এই নাম মুবারককে দেখলো, এর প্রতি ভালোবাসায়, মোহাব্বতে তার প্রতি দুরূদ শরীফ পাঠ করেছে। তার ওই দুরূদ শরীফ পাঠ করাটা, তার এই ভালোবাসাটা আমার কাছে এত পছন্দ হয়েছে যে আমি তার জীবনের সকল গুনাহকে ক্ষমা করে দিয়ে তার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছি। প্রিয় ইসলামী ভাইরা,
মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, মুসা আলাইহিস সালামের উম্মতি আমাদের নবীর প্রতি যদি ভালোবাসা দেখিয়ে, মোহাব্বত দেখিয়ে যদি জান্নাত পেতে পারে, মুক্তি পেতে পারে, আমরা কি দয়ালু আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা দেখাতে পারি না? আরে যে দয়ালু আকা পৃথিবীতে যখন এসেছে, তার ফুপু বলেন, আমি আমার ভাতিজার সামনে গেলাম, অন্য সন্তানরা কাঁদতে থাকে, আমি ভাবলাম আমার ভাতিজা ভাইয়ের ছেলেও বুঝি কাঁদবে। আমি আশ্চর্য হলাম যে একেবারে শুদ্ধ ভাষায় বলছে আমার ভাতিজা, এবং কান্নাকাটি এইভাবে করছে, রব্বি হাবলি উম্মতি, রব্বে হাবলি উম্মতি, হে আল্লাহ তুমি আমার উম্মতিকে আমার হাওয়ালায় করে দাও, হে আল্লাহ তুমি আমার উম্মতিকে আমার হাওয়ালাই করে দাও। হ্যাঁ হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শক বৃন্দু, আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটি জীবন রব্বি হাবলি উম্মতি বলেছে। কখনো বা পেটে পাথর বেঁধেছে, কখনো বা তায়েফের ময়দানে গিয়ে শরীরে পাথরের আঘাতে বেকারার হয়ে জমিনের মধ্যে তাশরিফ রেখেছে। কিন্তু জিবরাইল আমিন এসে বলেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি নির্দেশ দিন, আমি তায়েফবাসীদেরকে পাহাড়ে নিযুক্ত ফেরেশতাদের নির্দেশ দিয়ে এদেরকে ধ্বংস করে দেই। আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, না, যদি এদেরকে ধ্বংস করে দেয় তাহলে তারা বুঝছে না, তার পরবর্তী প্রজন্ম হয়তো আমার কালিমা পাঠ করে মুসলমান হয়ে যাবে। দেখুন এত নির্যাতন নিপীড়ন, তারপরেও দয়ালু আকা আমাদেরকে ভুলেনি, আজও রওজা পাকে আমাদের জন্য কাঁদছে। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের উচিত ওই নবীর প্রতি ভালোবাসা দেখানো, মুহাব্বত দেখানো। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করা তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার আদর্শই হচ্ছে সর্ব উত্তম আদর্শ। নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক মুবারক, তার চরিত্র মুবারক, তার কাজ, তার ওয়ার্ক, তার প্রতিটি মুআমেলা, এটা হচ্ছে সর্ব উত্তম। আপনার আমার জন্য আদর্শ, আপনার আমার জন্য পথ প্রদর্শক। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে ওই সত্তা যার ব্যাপারে হযরতে মা আয়েশা সিদ্দিকা তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, পবিত্র কুরআন কি? বললেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইশারা করে, এই হচ্ছে জীবন্ত কোরআন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে জীবন্ত কোরআন। কোরআনের বাস্তব নমুনা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দয়ালু আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর আখলাক মুবারক, চরিত্র মুবারক কেমন ছিল? প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন আসুন শুনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক মুবারক, চরিত্র মুবারক কেমন ছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে, একবার দয়ালু আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে এক ইহুদি আসলো, কিছু মেহমান আসলো। ওই মেহমান আসার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী শরীফের মধ্যে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদেরকে ভাগ করে দিলেন। এক একজনকে এক একজন মেহমান বানিয়ে নিয়ে গেল। এক ইহুদি ছিল যে বেশি খাবার খেত, এটা মশহুর ছিল, তাকে আর কেউ মেহমান বানালো না। বসে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মসজিদের নববীতে। সবাই চলে গেছে। সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে আসলেন, এসে বললেন, তোমাকে কেউ নেয়নি? বলল, না ইয়া রাসূলুল্লাহ, আমাকে কেউ নেয় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, যার কেউ নেই তার জন্য আমি আছি। সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তার নুরানি ঘর মুবারকের মধ্যে নিয়ে গেলেন। রাতের বেলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যা খাবার ছিল ওই সকল খাবারগুলোকে একত্রিত করে ওই মেহমানকে, ইহুদিকে পেশ করলো। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, হুসনে আখলাক, উত্তম চরিত্র কাকে বলে, উত্তম আখলাক কাকে বলে। একজন ইহুদি আর আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মেহমানদারি করছেন। কিন্তু আমার অবস্থা কি? আরেকজনকে দেখলে চোখ গোড়াই, গালি দেই, ঠিক না? আমার চেয়ে বড় কোন, হামসে বড়
কোন হে, আমার থেকে বড় কে আছে? কাউকে ফ্লোর দেওয়ার সময় আমার কাছে নাই। এটা ইসলাম না, এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ না, এটা রসুল ইসলামের আখলাক মোবারক না। ওই ইহুদিকে সকল খাবার দেয়া হলো। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বসলেন, খাওয়ালেন। তিনি সব খাবার খেয়ে নিলেন। ঘরের অন্যান্য বাসিন্দারা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার না খেয়েই বসে রইলেন, খেলেন না। ওই ইহুদি যখন পেট পূর্তি করে খাবার খেয়ে নিল, নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আরাম করার জন্য বিছানার ব্যবস্থা করে দিলেন। যখন সে পেট পূর্তি করে খেলো, খাওয়ার পর বিছানাতে শুয়ে গেল। যখন রাত্র হয়ে গেল, হঠাৎ করে তার জরুরত প্রয়োজন হলো, টয়লেটের দরকার হলো। কিন্তু ঘটনাক্রমে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রুমে তাকে দিয়েছিল, কাজের লোক কোনো কারণে ওই ঘরের দরজা বাহিরে থেকে নক করে দিয়েছিল, লাগিয়ে দিয়েছিল। তখন সে দরজা খুলবে আর খুলতে পারছে না, জরুরত প্রয়োজন হয়ে গেছে। মনে রাখবেন, বেশি খাবার খেলে, আমরা যারা বেশি খাবার খাই তার সাথে বন্ধুত্ব বেশি হবে টয়লেটের। কার? টয়লেটের বেশি বন্ধুত্ব। যার যত বেশি খানা তার বড় দুস্থ টয়লেট। খাবার কম খাওয়া উচিত, যতটুকু পরিমাণ সম্ভব কম খাবেন। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, আমার কাছে রাতের খাবারের চেয়ে এক লুকমা খাবার কম খাওয়া সারা রাত ইবাদতের চাইতে উত্তম। কম খাবার খাওয়া, মনে রাখবেন, যত কম খাবার খেতে পারেন তত উত্তম। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল্লাহ আলিয়া খুদার ফজিলত একটি কিতাব লিখেছেন। ওই কিতাবের মধ্যে উলামায়ে কেরামের রেফারেন্স দিয়ে এবং ডাক্তারের অভিমত সহ লিখেছেন যে যদি কোনো ব্যক্তি তার খাবারকে লিমিট মোতাবেক খায় তাহলে তার রোগ 90 ভাগ কমে যাবে। কত ভাগ? এই যে গ্যাস্ট্রিক, বুকের ব্যথা ইত্যাদি ইত্যাদি যে হয়, হার্ট ব্লক হয়ে যায়, কিডনির সমস্যা হয়, মেজরিটি রোগ আমাদের খাবার থেকে তৈরি হয়। এই খাবার, এই জিহ্বাটাকে যদি আমরা একটু নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমাদের শরীরটা ঠিক থাকবে। প্রিয় ইসলামী ভাইরা, ওই ইহুদি যখন ওই প্রচণ্ড অবস্থায় টয়লেটের ব্যাগ খুলতে পারতেছে না, কি অবস্থা বলেন তো? সে চিপা একেবারে কোনো রকম শুয়ে পড়ল। শুয়ে পড়ার পর কিছুক্ষণ পর সে স্বপ্নের মধ্যে চলে গেল, দেখলো বাগান কিছু একটা দেখলো এবং সে হাজত ছেড়ে দিল। যখন সকাল হলো দেখলো যে ময়লা আবর্জনায় পূর্ণ। প্রিয় ইসলামী ভাইরা, ইহুদি কিন্তু সে তো মানুষ, ঠিক না? তারও তো লজ্জাবোধ আছে। সে ভাবলো কি করি। সকাল যখন হলো, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নামাজ পড়ালেন, অতঃপর আসলেন, এসে দরজা খুললেন। দরজা খোলার পর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে প্রবেশ করলেন না, দরজা খুলে দরজার এক পাশে দাঁড়িয়ে রইলেন। দেখুন হিকমত আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সারকাস সাল্লাম ভিতরে প্রবেশ করেন নাই, এক পাশে দাঁড়িয়ে রইলেন। যখন দেখলো দরজা খোলা, সাথে সাথে ওই ইহুদি দৌড় দিয়ে প্রচন্ড বেগে বের হয়ে গেল, পালিয়ে গেল। অনেক দূর যাওয়ার পর হঠাৎ করে মনে হলো আমার একটা জরুরি সামান তো রেখে এসেছি, আমার এটা তো লাগবে। উদাহরণস্বরূপ আমাদের এই সময় যদি আমরা বলি আমাদের আইডি কার্ড যদি কোনোটা ফালায় আসি, লজ্জা হলেও কি করব? উদ্ধার করব। জরুরি জিনিস, কোনো একটা সামান রেখে গেছে। এদিকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সে বের হয়ে গেল, ওই রুমের ভিতর প্রবেশ করলো সাহাবায়ে কেরাম সহ। দেখলো ময়লা আবর্জনা চাদর পরিপূর্ণ। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদেরকে বললেন, এটা দাও আমার কাছে, এই চাদরটা আমাকে দাও। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ কেন? বলল, আমি এটাকে ধৌত করব। আমি এটাকে, বলল ইয়া রাসূলুল্লাহ একজন ইহুদি ময়লা আবর্জনা করেছে, এটা আপনি ধৌত করবেন? বলল, হ্যাঁ এটা আমি ধৌত করব, এর মাঝে হিকমত আছে, আমি এটা ধৌত করব। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, আমার নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো সালাম। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মুবারক কেমন ছিল যে একজন ইহুদির ময়লাকে নিজের হাত দ্বারা পরিষ্কার করছে। আজকে আমার কাছে যদি কিছু টাকার মালিক হয়ে যাই, ক্ষমতা চলে আসে, একটু এলেম চলে আসে, আমার এইসবের কোনো পরোয়া থাকে না, আমরা বেপরোয়া হয়ে যাই। কিন্তু যিনি দো জাহানের মালিক ও মুখতার,
হ্যাঁ হ্যাঁ, আমার প্রিয় আকা দো জাহানের মালিক ও মুখতার, আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চাঁদকে ইশারা করে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, যখন সূর্যকে ইশারা করে অস্তমিত সূর্য ফিরে চলে আসে, যখন গাছকে ইশারা করে তো গাছ চলে আসে, যখন পাথরকে ইশারা করে তো পাথর কালিমা পড়তে শুরু করে দেয়, যখন সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামান্য কিছু পানির মধ্যে হাত প্রবেশ করিয়ে বরকত দিয়ে দেয়, হাজারো সাহাবায়ে কেরাম সেটা পান করতে থাকে। ওই দু জাহানের মালিক ও মুখতার যিনি, যার ইশারায় আল্লাহ তাআলার কুল কায়নাত চলতে থাকে, ওই মহান ক্ষমতাধর সত্তা, ওই মহান ক্ষমতাধর ব্যক্তিত্ব, যার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আয় মাহবুব আপনি হচ্ছেন সর্বোত্তম আদর্শের অধিকারী। ওই আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির ময়লা আবর্জনা ধৌত করছে। আমাদের জন্য শিক্ষা প্রিয় ভাই, আজকে আমি কোন দিকে হাঁটছি, কোন অবস্থায় চলছি, আমরা কি নিজেকে মুসলমান দাবি করি কিনা, নিজেকে নবীর গোলাম দাবি করি কিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি দাবি করি কিনা, আমাদের আদর্শ সেটা হওয়া উচিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়লা ধৌত করছে, দেখুন ঘটনা কি ঘটছে। তখন ওই ইহুদি আসলো, এসে ভিতরে প্রবেশ করবে, দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়লা ধৌত করছে। তার চোখ নিজেরটা নিজেকে বিশ্বাস করতে পারছে না যে আমার মুসলমানদের নবী আমার ময়লাকে পরিষ্কার করছে, এটা কিভাবে সম্ভব। সে অগ্রসর হলেন, তাকালেন, দেখলেন হ্যাঁ এটাই সত্য, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ময়লাকে পরিষ্কার করছে। সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জাহিরি ময়লাকে পরধত করেন, কালিমা পাঠ করি আমার হৃদয়ের দূর করে দিন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা, শিক্ষা আর শিক্ষা, যে আদর্শটা কেমন হওয়া উচিত। এখানে কয়েকটি বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে রোমের ভিতর ঢুকলেন না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থা জানেন, আমি এখানে ঢুকলে হয়তোবা সে আরো বেশি লজ্জিত হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মাহবুবকে ওই ইলমে গায়েব দান করেছেন, অদৃশ্যের ক্ষমতা দিয়েছেন, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে প্রবেশ করেন নাই। হ্যাঁ হ্যাঁ, আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্যের জ্ঞাতা, অদৃশ্যের জ্ঞান আল্লাহ তাআলা তার নবীকে জানিয়েছেন। নবী যে আমরা বলছি নুন বা ইয়া, নবী, নবী শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অদৃশ্যের সংবাদদাতা। নবী শব্দের অর্থ কি? অদৃশ্যের সংবাদদাতা। যেমন হ্যান্ড অর্থ কি? হ্যান্ড অর্থ, হেড অর্থ মাথা, আরবি শব্দ। বাকারুন অর্থ কি? গাভী। আইনন চোখ। তো নবী শব্দের অর্থ কি? নুন বা ইয়া। নবী শব্দের অর্থ কি? অদৃশ্যের সংবাদদাতা, গোপন সংবাদদাতা। হ্যাঁ, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীদেরকে আল্লাহ তাআলা গায়েবের সংবাদ দিয়েছেন। প্রিয় ইসলামের কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেন, ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। আমি গায়েব সম্পর্কে কাউকে অবহিত করি না, তবে আমার রাসূলগণের মধ্য থেকে যাকে খুশি তাকে গায়েব সম্পর্কে অবহিত করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সকল জ্ঞান দান করেছেন। কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেন, আর রহমান, দয়াময় রহমান, আল্লামাল কোরআন, শিখিয়েছে আপনাকে কোরআন। আপনারা বলেন তো, কোরআনের মধ্যে পৃথিবীর শুরু থেকে, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সকল জ্ঞান আছে কি নাই? সবাই স্বীকার করে? সবাই মানতে হবে। আমরা বলি, মানি, ঈমান আমাদের যে পৃথিবীর আদি থেকে অন্ত সকল জ্ঞান কোরআনের মাঝে আছে। যদি কোরআনের মাঝে সব জ্ঞান থাকে, কোনোটা জাহের, কোনোটা অপ্রকাশ্য, বাতিন, যেমন ইয়াসিন, তহা, আইন সিন, হরফুল মুকাত্তাআত, এগুলো অর্থ সাধারণ মানুষ জানে না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন। তো কোরআনে যদি আদি থেকে অন্ত থাকে, আর কোরআন আল্লাহ তাআলা বলছে কোরআন আমার মাহবুবকে আমি শিখিয়েছি, তো পৃথিবীর আদি থেকে অন্ত সকল জ্ঞান আছে।
আর আল্লাহ তাআলা তার মাহবুবকে শিখিয়েছে, তার মানে আল্লাহ তাআলা তার নবীকে ইলমে গায়েব শিখিয়েছেন। আমার কথা কি বুঝতে পারছেন? তো ওই ঘটনার মধ্যে এটা শিক্ষা দিচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়েব জানেন। দ্বিতীয়ত এটা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আখলাকবান, চরিত্রবান। আমরা যে সেই নবীকে ভালোবাসি, শুধু আমরা দাবি করলে হবে না আমি নবীকে ভালোবাসি, বরং দাবি করার সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কাজটা করেছেন এই কাজটা করতে হবে কিনা। প্রিয় ইসলামী ভাইরা, সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শবান ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন। আর ভালোবাসবেন নাই কেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে ভালোবাসার জন্য, অনুসরণ করার জন্য, ইত্তেবা করার জন্য, মুহাব্বত করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই তো নির্দেশ দিয়েছেন মুসলমানদেরকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন মাজিদের মধ্যে ইরশাদ করেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, আল্লাহ তাআলা বলেন তাহলে আমার নবীর ইত্তেবা করো, নবীকে ভালোবাসো, নবীকে মুহাব্বত করো, নবীকে অনুসরণ করো। যদি তোমরা নবীকে ভালোবাসো, নবীকে মুহাব্বত করো, অনুসরণ করো, রিটার্ন কি আসবে আল্লাহর পক্ষ থেকে? আল্লাহ তাআলা বলেন ইউহিব্বুকুমুল্লাহ, তখন আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহর ভালোবাসা আমরা চাই কি চাই না? আল্লাহ ভালোবেসে আমাকে রিটার্ন কি দিবেন? ভালো তো বাসলো, শুধু ভালোবাসাই কি হবে? আল্লাহ তাআলা বলেন আরে শুনো, আমি যখন ভালোবাসবো এর রিটার্ন হচ্ছে ওয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা বলেন এর বিনিময়ে আমি তোমাদের গুনাহসমূহকে ক্ষমা করে দিব। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা হচ্ছে ক্ষমাশীল। হ্যাঁ, এই আয়াতে কারিমার এর ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা আমাকে তোমাদের পিতামাতা, সন্তান সন্ততি, ওয়ান নাসি আজমাইন, সকল কিছু তোমার জানের চাইতে বেশি ভালো না বাসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, কোরআনের নির্দেশ। যদি আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি, বাসতে চাই, শর্ত হচ্ছে একটা, রাস্তা হচ্ছে একটা, ওয়ে হচ্ছে একটা, আর তা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাব্বত করা, নবীকে অনুসরণ করা। হ্যাঁ, এই কথারই যেন কাব্যিক কথা কবি নজরুল তার কবিতায় বলেছেন। কি বলেছেন? আল্লাহকে যে পাইতে চাই, বলুন, আল্লাহকে যে পাইতে চাই, হাজরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চাই, হাজরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহে কালাম, আরশ কুরসি লৌহ কলম, না চাহিতে পেয়েছে সে। হ্যাঁ, আমি যদি হযরতকে ভালোবাসতে পারি, আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারি, जो गुलाम मुस्तफा है सारे जहान उनकी गुलाम है, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, সকল সৃষ্টি জগৎ তার গোলাম। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম ছিল। সাহাবায়ে কেরামের গোলাম সৃষ্টি জগৎ হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান যেদিকে গিয়েছে তাদের কদমে বিজয় চুমু দিয়েছে, সৃষ্টি জগৎ চুমু দিয়েছে। কিতাবের মধ্যে এসেছে আফ্রিকাতে সাহাবায়ে কেরামের প্রতিনিধির দল গেল, যাওয়ার পর গিয়ে দেখলো সেখানে হিংস্র প্রাণী দ্বারা পূর্ণ। তখন পরামর্শ করলো কি করা যায়। একজন বলল, আমাদের যে নিগ্রান প্রধান সভাপতি আছে, আপনি দাঁড়ান, দাঁড়িয়ে ঘোষণা দেন, আমরা মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে নেকির দাওয়াত দেওয়ার জন্য এসেছি, ঈমানের দাওয়াতের জন্য এসেছি, তোমরা এখান থেকে বের হয়ে আমাদের জন্য বসবাসের উপযোগী জায়গা করে দাও। কিতাবের মধ্যে লিখেন, যখন ওই সাহাবী দাঁড়িয়ে ঘোষণা দিল, সাথে সাথে ওই জায়গা থেকে যত হিংস্র প্রাণী ছিল সবাই বের হয়ে গিয়ে তাদের জন্য বসবাসের জায়গা করে দিয়েছে। আরে এটা তো সাহাবায়ে কেরামের কথা,
আরে সাহাবীর পর তাবেঈ, তাবে তাবেঈ, আউলিয়ায়ে কামেলিন। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর 600 বছর পর বাবা শাহজালাল আসছেন আমাদের কাছে। বাবা শাহজালাল ইয়ামানি যখন এসেছে সুরমা নদীর কাছে, সমস্ত নৌকা বন্ধ, বাবা শাহজালাল ইয়ামানি হচ্ছে গোলামে মুস্তাফা। তখন বাবা শাহজালাল ইয়ামানি জায়নামাজকে বিছালেন, তো জায়নামাজ আমার বাবা শাহজালালের গোলাম হয়ে তাকে নদী পার করে দিয়েছে। जो गुलाम मुस्तफा है सारे जहान उनके गुलाम है। गुलामे मुस्तफा तो हन, शुधु तो मुखे दाबी करले होबे ना गुलामे मुस्तफा। হে আশেকে রসুল, আপনি নিজেকে আশেকে রসুল দাবি করেন, আপনার মুখে কি দাড়ি আছে? আপনি কি কোনো আশেকে রসুল সাহাবীকে দেখাতে পারবেন যার মুখের মধ্যে দাড়ি ছিল না? আছে কেউ? আপনারা জানেন কেউ আছে? তো নিজেকে দাবি করেন আশেকে রসুল, লজ্জা করে না? নিজের প্রতি দাবির প্রতি আমি দাবি করছি আশিকে রসুল, আর মুখের মধ্যে গুস্তাখে রসুল, অগ্নি পূজারীদের মতো আমার চেহারা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমরা তোমাদের মুখকে খাটো করো, দাড়িকে লম্বা করো, অগ্নি পূজারীদের মতো তোমাদের চেহারা বানাইও না। কিন্তু প্রিয় ভাই, আশিকে রসুল নিজের প্রতি দয়া করেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছে আমার জন্য, আপনার জন্য। আমার কি মন কাঁদে না সেই নবীর জন্য? যদি আশিকে রসুল হয়ে থাকি, আমার চেহারা বলবে আমি আশিকে রসুল, আমার চরিত্র বলবে আমি আশিকে রসুল, আমার আখলাক বলবে আমি আশিকে রসুল। আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাব, আমাকে দেখে বলবে আশিকে রসুল যাচ্ছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই।